বালিয়াডাঙ্গি উপজেলার বাসিন্দা মাসুদ রানা। 18 জন ভাগিনাকে নিয়ে অসুস্থ বাবাকে দেখতে যান হাসপাতালে। কেবিনে অসুস্থ বাবা ও ভাগিনাকে রেখে বাইরে যান তিনি। এ সময় অজ্ঞাত পরিচয় এক লোক মোবাইল ফোন চার্জের কথা বলে কেবিন থেকে মানিব্যাগ ও 17,500 টাকা নিয়ে চলে যায়। তাৎক্ষণিক সিসিটিভির ফুটেজ নিয়ে থানায় জিডি করেন মাসুদ। এমন ঘটনা একা মাসুদের নয়, রয়েছে আরো অনেক ভুক্তভোগী। গত এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে 7টি চুরির ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে প্রতিদিন গড়ে 1,500 রোগী চিকিৎসা নিতে আসেন। অতিরিক্ত রোগীর চাপের আড়ালেই থাকছে এসব চোর চক্রের সদস্যরা। তারা প্রায় সময় মোবাইল ফোন, মানিব্যাগ সহ বিভিন্ন চুরির ঘটনা ঘটায়। অপরদিকে হাসপাতালের কেবিন থেকে চুরি হওয়ার বিষয়ে অভিযোগ করার পরেও কোনো সুরাহা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগী মাসুদের। শেষ বই দেখার পরে আমি সেই উক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারি। তারপর আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করি। অবগত করার পর উনারা আমাকে বলে যে, "তুমি থানায় একটা এজাহার দায়ের করো।" তখন বিকাল 5:30 থেকে 6টার দিকে আমি ঠাকুরগাঁও সদর থানায় একটি এজাহার দায়ের করি। কিন্তু এখন পর্যন্ত কোনো আমি সুষ্ঠু বিচার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে পাইনি। হাসপাতালে নিজের মূল্যবান জিনিস চুরি হয়ে যাওয়ায় বিপাকে ও চিন্তিত ভুক্তভোগীরা। দ্রুত সময়ে বিষয়গুলো কঠোরভাবে দেখার আহ্বান তাদের। গরিব দুঃখী অনেক রকমের কষ্ট করে টাকা পয়সা নিয়ে আসে। এখন এই টাকাটা যদি আপনার চুরি হয়ে যায়, তাহলে রোগীর সেবা কিভাবে করে, কিভাবে চিকিৎসা করে? মানিব্যাগে টাকা হারাইছে এবং একটা মোবাইল হারাইছে এবং পরবর্তীতে ওনারা আর এটার তথ্য বের করতে পারে নাই। এটা প্রশাসনকে দেখা দরকার, কারণ প্রশাসন ছাড়া তো এখানে আপনার মতো আমার মতো লোক তো পারবে না টেকলে দিতে। চুরি প্রতিরোধে কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কঠোর নজরদারির পাশাপাশি লাগানো হয়েছে 52টি সিসি ক্যামেরা। আগামী মাসের শুরু থেকে 30 জন আনসার সদস্য থাকবে। এর পাশাপাশি রোগীদের আরও সতর্ক থাকার আহ্বান এই কর্মকর্তার। 52টা ক্যামেরা স্থাপন করেছি। এখন এই ক্যামেরার সূত্র ধরে আমরা চুরি এবং চোরকে ধরতে পারছি। চোররাও যখন বুঝবে যে এটা ধরা পড়ে যাচ্ছে বারবার, তাহলে আলটিমেটলি একসময় কমে আসবে। দ্রুত সময়ে চুরি প্রতিরোধ করতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। নাহিদ রেজা, এখন ঠাকুরগাঁও।